কোন ব্যক্তি যদি বলে আমার উপর ওহী আসছে এইটা, আর এই ওহী যদি পরে মিথ্যা প্রমাণিত হয়, এটা নবী না বাটপার? বলেন না, এটা নবী না বাটপার? আমি আপনাদেরকে সব একটা 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 করে খুলে দেখাই। এই যে দেখেন আমার হাতে যে বই আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো তাজকিরা। এই তাজকিরা হলো মাজমুআ ইলহামাত কুশুফ ওয়া রুইয়া হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মসিহে মওউদ ওয়া মাহদি মওউদ আলাইহিস সালাম। মানে গোলাম আহমদ কাদিয়ানীর উপর আল্লাহর পক্ষ থেকে যে সকল ওহী আসছে, ইলহাম আসছে, তারা সব ওহী জমা করে যে বইয়ে লিখেছে, ওই বইয়ের নাম হলো তাজকিরা। যেমন আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন, কাদিয়ানীদের ধর্মগ্রন্থের নাম তাজকিরা। এই তাজকিরার ব্যাপারে গোলাম আহমদ কাদিয়ানী কি বলেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই যে দেখেন আমার কাছে রয়েছে রুহানি খাজাইন। এই যে দেখেন রুহানি খাজাইন তাসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, অর্থাৎ গোলাম শয়তান কাদিয়ানী। তার লিখিত ছোট্ট 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 84টা বই আছে। ছোট 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 84টা বই কাদিয়ানীরা এক জায়গায় করে রুহানি খাজাইন নামে 23 খণ্ডে ছাপিয়েছে। এই 23 খণ্ডের রুহানি খাজাইন সবগুলো তো আমি আনি নাই। দেখেন এই রুহানি খাজাইনের এটা হলো 22 নম্বর খণ্ড, তাসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই 22 নম্বর খণ্ডের 220 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে একটা বক্তব্য পড়ে শোনাই। দেখেন 220 নম্বর পৃষ্ঠায় সে কি বলছে, বইয়ের নাম হলো হাকিকাতুল ওয়াহি, রুহানি খাজাইন 22 নম্বর খণ্ডে 220 নম্বর পৃষ্ঠা। কিতাবের নাম হাকিকাতুল ওয়াহি। গোলাম আহমদ কাদিয়ানী বই লিখেছে ওহির বাস্তবতা। এখানে কি কঠিন কথা লিখেছে দেখেন, বলছে मैं खुदा ताला की कसम कहा कर कहता हूँ। গোলাম আহমদ কাদিয়ানী বলে আমি আল্লাহ তাআলার কসম করে বলি, मैं उन इल्हामात पर इसी तरह ईमान लाता हूँ जैसा कि कुरान शरीफ पर। সে বলছে আমি যেমন কোরআনের উপর ঈমান আনি, আমার উপর যে ওহীগুলো আসছে এগুলোর উপর এরকম ঈমান আনি। এরপরে বলছে और खुदा की दूसरी किताबों पर, और जिस तरह मैं कुरान शरीफ को यकीनी और कतई तौर पर खुदा का कलाम जानता हूँ। সে বলছে আমি যেমন কোরআনকে অকাট্য ভাবে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করি, इसी तरह उस कलाम को भी जो मेरे पर नाजिल होता है खुदा का कलाम यकीन करता हूँ। সে বলছে কোরআন যেমন আল্লাহর কালাম হিসাবে আমি यकीन করি, দৃঢ় বিশ্বাস করি। গোলাম আহমদ কাদিয়ানী বলে আমার উপর যে ওহীগুলো আসছে ওগুলোকেও আমি দৃঢ়ভাবে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করি। এবার দেখেন তার কালামে কি আছে, আমাদের কোরআনের একটা নুকতা কেউ কিয়ামত পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে? আর আসতে বলেন আমাদের কোরআনের একটা নুকতা কেউ কিয়ামত পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে? এবার সে বলছে তার উপরে যে ওহী আসছে এগুলো কোরআনের মতো অকাট্য। আচ্ছা তার উপরে যে ওহীগুলো আসছে এগুলো যদি কোরআনের মতো অকাট্য হয়, এবার তার কিতাব থেকে সে যে পাঠ, সে নবী হওয়া দূরের কথা, সে রাসূল হওয়া দূরের কথা, সে মানুষ হওয়া দূরের কথা, সে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন তাজকিরা 503 নম্বর পৃষ্ঠা। দেখেন তাজকিরা 503 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে খুব দ্রুত পড়ে শোনাচ্ছি, আপনারা মনোযোগ নষ্ট করবেন না। এই যে দেখেন তার উপর সে লিখেছে 14 জানুয়ারি 1906, 14 জানুয়ারি 1906। এই 14 জানুয়ারি 1906 তার উপর ওহী আসছে। কি ওহী আসছে এই আয়াতের ব্যাখ্যা করতেছে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ওয়া সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এখন ওহী কি লেখছে, मैं मक्का मुकर्रमा में मरेंगे या मदीना में। 14 জানুয়ারি 1906 তার উপর ওহী আসছে। কি ওহী আসছে? গোলাম আহমদ বলে আমার উপর ওহী আসছে আমি মক্কায় মরব অথবা মদিনায় মরব। তার কিতাবে সে লিখেছে যে 14 জানুয়ারি 1906 তার উপর ওহী আসছে, সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে। সে যে বাটপার মিথ্যু, এটা প্রমাণ করার জন্য কিচ্ছু লাগে না। সে বলেছে তার উপর ওহী আসছে, সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে। অথচ আল্লাহ মানুষকে দেখিয়েছেন এই বদমাশ মক্কায় মারা যাওয়া দূরের কথা, মদিনায় মারা যাওয়া দূরের কথা, সে জীবনে মক্কা মদিনায় একবারও যায় নাই। তার ওই মিথ্যা ভণ্ড প্রমাণিত হয়েছে। সুতরাং তারা কাদিয়ানীদেরকে নবী দাবি করবে, নবী মানলে তারাও কাফের, কাদিয়ানীদের পক্ষে যারা সংসদে রাজি করবে তারাও কাফের। কথা মনে করে বুঝেন, স্মরণ করে দিবেন, সময় কম। তাহলে এবার বুঝেন কাদিয়ানী বই দ্বারা প্রমাণিত হয়েছে সে নবী না ভণ্ড?
আমি পরের বক্তব্য দেখাই কাদিয়ানি নিজেকে কি দাবি করেছে। দেখেন তার বই থেকে দেখাই, যদি কেউ একজন নবী দাবি করে সে এক কাফের। কাদিয়ানি কত বড় কাফের এটা বোঝার জন্য আমি কাদিয়ানির একটা বক্তব্য আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝবেন। সময় কম তো দেখেন রুহানি খাজাইন 22 নম্বর খণ্ড থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই সে কি কি বলেছে। এই 521 নম্বর পৃষ্ঠা দেখেন, 521 নম্বর পৃষ্ঠা দেখেন। বইয়ের নাম তাতিম্মা হাকিকাতুল ওয়াহি, বইয়ের নাম तातिम्मा हकीकतुल वही। এখানে লিখছে দেখেন, सु जैसा के बराहीन अहमदिया में खुदा ताला ने फरमाया है, बराहीन अहमदिया আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন সে বলতেছে मैं आदम हूं। कादियानी बोले আমি হলাম आदम, मैं नूह हूं আমি হলাম नूह, मैं इब्राहिम हूं আমি হলাম इब्राहिम, मैं इसहाक हूं আমি হলাম इसहाक, मैं याकूब हो আমি হলাম याकूब, मैं इस्माइल हो আমি হলাম इस्माइल, मैं मूसा हो আমি হলাম मूसा, मैं दाऊद हो আমি হলাম दाऊद, मैं ईसा इब्ने मरियम हो আমি হলাম ईसा इब्ने मरियम, मैं मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हो আমি হলাম মুহাম্মদ। সে এক নবী দাবি করাইছে। এক নম্বরে বলেছেন আমি হলাম আদম, 2 নম্বরে বলেছে আমি হলাম নূহ, 3 নম্বরে হলাম আমি হলাম ইব্রাহিম, 4 নম্বরে বলে আমি হলাম ইসহাক, 5 নম্বরে বলে আমি হলাম ইয়াকুব, 6 নম্বরে বলে আমি হলাম ইসমাঈল, 7 নম্বরে আমি হলাম মূসা, 8 নম্বরে আমি হলাম দাউদ, 9 নম্বরে আমি হলাম ঈসা, 10 নম্বরে সে বলেছে আমি হলাম মুহাম্মদ। গোলাম আহমদ কাদিয়ানী শুধু নবী দাবি করে নাই, সে নিজেকে 10 জন নবী দাবি করেছে। সে নিজেকে 10 জন নবী দাবি করে 10 ডাবল কাফের, 10 ডাবল কাফের। এবার দেখেন কাদিয়ানীদের জঘন্য আকীদা একটা পাঠ হলো তাকিয়া। খুব মনোযোগ দিয়ে এটা বুঝবেন। আপনি কাদিয়ানীদেরকে জিজ্ঞেস করবেন তোমরা কাদিয়ানীদেরকে নবী মানো, মাথা কোরআন শরীফ নিয়ে বলবে নবী মানি না। আপনি কাদিয়ানীদেরকে বলবেন তোমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানো, মাথা কোরআন শরীফ নিয়ে বলবে যে হ্যাঁ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি। এটা হলো শিয়াদের আকীদার মতো তাকিয়া, মানে তাদের ধর্ম মতে কোন মানুষকে তাদের দিকে প্রভাবিত করার জন্য, কোন মানুষকে তাদের দিকে প্রভাবিত করার জন্য মিথ্যা বলা যায়, যেটাকে বলে তাকিয়া। এই তাকিয়াবাজি করে তখন তাদেরকে আপনারা পাল্টা প্রশ্ন করবেন, আচ্ছা যদি তোমরা তাকে নবী না মানো তাহলে বলো যদি কেউ নিজেকে নবী দাবি করে সে কি? সে তো কাফের। আরে যে কাফের হয় সে ঈসা হতে পারে না, যে কাফের হয় সে মসিহ হতে পারে না, সে হযরত মাহদী হতে পারে না, যে কাফের হয় সে জাহান্নামে কিচ্ছু না। বদমাশ কত বড় খারাপ। অনেকে বলে যে আসলে রাসূল দাবি করে নাই। আমি একটা দেখালাম যে 10 জন নবী দাবি করেছে। এর চেয়ে আরো জঘন্য কিছু বক্তব্য আমি দেখাই, সেই জঘন্য কিছু বক্তব্য দেখিয়ে তারপর শেষ করব। এই যে দেখেন রুহানি খাজাইন, এগুলো আমি আমাদের কিতাব থেকে দেখাচ্ছি না, কাদিয়ানীর নিজের লেখা বই এগুলো। এই যে দেখেন রুহানি খাজাইন তসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মসিহে মওউদ ওয়া মাহদী মওউদ আলাইহিস সালাম। দেখেন এই রুহানি খাজাইন এটা হলো 18 নম্বর খণ্ড। 18 নম্বর খণ্ডে বেশ কিছু বক্তব্য আমি আপনাদেরকে পড়ে শোনাই। 1 নম্বর 207 নম্বর পৃষ্ঠা দেখেন, 207 নম্বর পৃষ্ঠা কোরআনুল কারীমে একটা আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম। এখানে রিসালার নাম দিয়েছে এক গলতি কা ইজালা। এখানে বলছে এই যে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, এতদিন ধরে আপনি শুনছেন এখানে আল্লাহ আমাদের নবীর কথা বলেছেন। সে বলছে না ইস ওহী ইলাহি মে মেরা নাম মুহাম্মদ রাখা গিয়া ওয়া রাসূল ভি। গোলাম শয়তান কাদিয়ানী বলে এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মদিনা ওয়ালা না, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কামলি ওয়ালা না, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে রাহমাতুল লিল আলামিন না। সে বলছে ইস ওহী ইলাহি মে আল্লাহ মেরা নাম মুহাম্মদ রাখা ওয়া রাসূল ভি। এখানে আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানী নাম মুহাম্মদ রেখেছেন এবং তাকে রাসূল। প্রসাদ জুতা দিয়ে বেড়েলেও কিচ্ছু হবে না। এগুলাকে একদম মানে টাস্কিনে নিয়ে মানুষের পায়খানা যে ট্যাঙ্কিতে থাকে ওইটা নিয়ে মাথা চুবাই রাখতে হবে। এটা বলেছে 207 নম্বর পৃষ্ঠায় যে আল্লাহ তার নাম মুহাম্মদ রেখেছেন। এরপরে দেখেন আরেকটু অগ্রসর হয়ে 3 পৃষ্ঠা পরে 211 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে বক্তব্যটা একটু পড়ে শোনাই। দেখেন আরো কত জঘন্য কথা বলেছে। এখানে দেখেন দেখেন এখানে যে লিখেছে और उसके नाम বইয়ের নাম এক গলতি কা ইজালা রুহানি খাজাইন 211 নম্বর পৃষ্ঠা।
और उसके नाम मोहम्मद और अहमद से मुसम्मा होकर मैं रसूल भी हूँ और नबी भी हूँ, यानी भेजा गया भी और खुदा से गायब की खबर पाने वाला भी। কত জঘন্য কথা দেখেন। সে বলছে তোমাদের নবীর নাম আহমদ, ঠিক আছে, তোমাদের নবীর নাম মোহাম্মদ, ঠিক আছে। সে বলে और उसके नाम अहमद और मोहम्मद नाम से मुसम्मा होकर मैं रसूल भी हूँ। মনোযোগ, সে বলে मैं रसूल भी हूँ। সে বলে তিনিও মোহাম্মদ, আমিও মোহাম্মদ, তিনিও রাসূল, मैं रसूल भी हूँ, আমিও রাসূল। এরপর বলে और नबी भी हूँ, তিনিও রাসূল আমিও রাসূল, তিনিও নবী আমিও নবী, यानी भेजा गया भी, আমাকে প্রেরণ করা হয়েছে, और खुदा से गायब की खबर पाने वाला भी, আমি আল্লাহর পক্ষ থেকে গায়বের খবর পাই। এটা আমি চারটা বক্তব্য দেখালাম, আরেকটা বক্তব্য দেখে পরবর্তীতে আমি শেষ করে দিব। দেখেন এই কিতাবের দাফিউল বালা বইয়ের নাম রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 231 নম্বর পৃষ্ঠা। দেখেন এই কাদিয়ানি কি লিখেছে যে তোমরা যে খুদার ইবাদত করো এই খুদা সত্য খুদা না, তাহলে সত্য খুদা কোনটা? সে লিখেছে सच्चा खुदा वही खुदा है, সত্য খুদা ওই খুদা जिसने कादियान में अपना रसूल भेजा। সে বলছে সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। কাদিয়ান কোথায়? পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের একটা গ্রাম হলো কাদিয়ান, যেমন নোয়াখালীর সোনাইমুড়ির একটা এলাকা সাপারবেয়া। পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের একটা এলাকার নাম কাদিয়ান। ও নোয়াখালীর মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ কোন রাসূল পাঠাইছেন? বড় আসতে বলেন। এবার বলেন কাদিয়ানি মুসলমান না কাফের? আমি গোলাম আহমদ কাদিয়ানির 7টা বক্তব্য দেখালাম, এমন শত শত বক্তব্য, 7টা না শত শত বক্তব্য। আপনি যদি আমাদের কাছে বুঝতে চান আপনি আমাদের কাছে আসেন, আমাদের কোনো কিতাব না, একদম কাদিয়ানির কিতাব খুলে খুলে শত শত বক্তব্য দেখাবো যে কখনো নবী দাবি করেছে, কখনো রাসূল দাবি করেছে, কখনো বলেছে আমি ঈসা। তাকে প্রশ্ন করা হয়েছে যে ঈসা কেমনে হইছ? সে নিজে বলছে যে আমি স্বপ্নে গর্ভবতী হয়ে ঈসা হয়ে গেছি। এই যে এখানে আছে, এখানে আছে, এটা ভুলে যাওয়ার দরকার নাই। এই যে রুহানি খাজাইন, রুহানি খাজাইন, রুহানি খাজাইন, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডে, রুহানি খাজাইন 21 নম্বর খণ্ডে, হ্যাঁ রুহানি খাজাইন 21 নম্বর খণ্ডে সেটা সুস্পষ্ট ভাষায় বলেছে যে স্বপ্নে আমি গর্ভবতী হয়ে গিয়েছি। এই যে এটা হলো এই যে রুহানি খাজাইন 19 নম্বর খণ্ডে 50 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর খণ্ডে 50 নম্বর পৃষ্ঠা বলেছে যে স্বপ্নে সে গর্ভবতী হয়ে গেছে। এখন স্বপ্নে সে গর্ভবতী হয়ে, এই যে দেখেন এখানে লম্বা বিস্তারিত লিখেছে, স্বপ্নে সে গর্ভবতী হয় তারপর সে নিজে ঈসা হয়ে গেছে। আমরা বলি যে স্বপ্নে গর্ভবতী হয়ে যায়, এটা তো মানুষ না, এটা জানোয়ার, এটা জানোয়ারের থেকে আরো খারাপ। সুতরাং এটা এত স্পর্শকাতর আকীদা। গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় শত্রু যে 1400 বছরের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বেয়াদবি কেউ করে নাই যতটা কাদিয়ানী করেছে। নবীদের সামনে এত বেয়াদবি কেউ করে নাই যতটা কাদিয়ানী করেছে। সুতরাং পুরা উম্মাহর স্বীকৃত আকীদা যারা কাদিয়ানীর আহমদিয়া মুসলিম জামাতে অংশগ্রহণ করবে, এখন রাত যেমন সত্য আহমদিয়া মুসলিম জামাত কাফের, এটা তার থেকে আরো বড় সত্য। একটু কথা বুঝেন, কাদিয়ানীরা এমন জঘন্য কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারা কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তাদের বউ ওটা তালাক হয়ে যাবে। বলবেন কেন? নোয়াখালী দেশে রেজাউল করিম আপনার সব ফতোয়া দিয়ে গেছে, পৃথিবীতে এমন কোন বাপের বেটা নাই আমার ফতোয়া উল্টাবে। যারা কাদিয়ানীদেরকে কাফের মানবে না তাদের বউ, বাংলাদেশে যারা কাদিয়ানীদের পক্ষে দালালি করবে তারা কাফের, বাংলাদেশে যারা কাদিয়ানীদের পক্ষে টিভি টকশোতে বসে দালালি করবে কথাবার্তা পরিষ্কার, বাংলাদেশে যারা কাদিয়ানীদের পক্ষে জাতীয় সংসদে দালালি করবে তারা কাদিয়ানীদের পক্ষে কথা বলবে তারা কাফের। দেখেন আমরা রাষ্ট্রকে বলি, সরকারকে বলি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেন, এর অর্থ এইটা না যে সরকার ঘোষণা করলে কাফের হবে, না করলে কাফের হবে না, এমন না। সরকার ঘোষণা করলেও কাফের, সরকার ঘোষণা না করলেও কাফের। আমি বলতে চাই আপনারা কাফের হবেন কি না বলেন? শেষ কথা শুনেন, আমি শেষ কথা বলে শেষ করছি, ভালো করে শুনেন। বাংলাদেশের সব ধর্মের লোকজন
মনোযোগ দিয়ে বুঝেন, বাংলাদেশের সব ধর্মের লোকজন তাদের ধর্ম পালন করে। ইহুদিরা তাদের ধর্ম পালন করে, হিন্দুরা তাদের ধর্ম পালন করে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে, হুজুর সবাই তাদের ধর্ম পালন করে। কাদিয়ানীদেরকে ধর্ম পালন করতে আপনারা বাধা দেন কেন? দেখেন, হিন্দুরা যেমন করে, ব্যাপারটা বুঝেন, হিন্দুরা যেমন করে, বৌদ্ধরা যেমন করে, ইহুদিরা যেমন করে, খ্রিস্টানরা তেমন করবে, আমাদের আপত্তি নাই। কিন্তু মাসালা বুঝেন, হিন্দুরা করে হিন্দু পরিচয়, বৌদ্ধরা করে বৌদ্ধ পরিচয়, ইহুদিরা করে ইহুদি পরিচয়, খ্রিস্টানরা করে খ্রিস্টান পরিচয়। কাদিয়ানীরা ইসলাম করতে চাইবে, কাদিয়ানী পরিচয় করো, মুসলমান পরিচয় করো, মুসলমানদের দেশে কোন ইসলাম করতে না ইনশাআল্লাহ। বুঝেন, ভালো করে বুঝেন। আপনাদের বাজারে একটি দোকান দিছে, কি দোকান? যে আমার এখানে গরুর গোশত বিক্রি করা হয়। যেমন দেখছেন ঢাকায় এক ব্যক্তি খলিল ভাইয়ের গোশতের দোকান, 600 কত টাকা দিয়ে পুরো মানে মিডিয়া তার পিছনে দৌড়াইছে। সে যদি গোশত বিক্রি করে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সাইনবোর্ড দিয়েছে গরুর গোশতের। কিছুদিন পর খবর পাইলেন যে শিয়ালের গোশত বিক্রি করে, কুত্তার গোশত বিক্রি করে, তার হাড্ডি থাকবে। আপনি গরুর গোশত বিক্রি করবেন, গরুর গোশতের সাইনবোর্ড লাগান। আপনি শিয়ালের গোশত বিক্রি করবেন, শিয়ালের গোশতের সাইনবোর্ড লাগান। আপনি মদ বিক্রি করবেন, মদের সাইনবোর্ড লাগান। শিয়ালের গরুর গোশতের সাইনবোর্ড লাগিয়ে যেমন শিয়ালের গোশত বিক্রি করা যায় না, মদের জমজমের পানির সাইনবোর্ড লাগিয়ে যেমন মদ বিক্রি করা অপরাধ, কাদিয়ানীরা তাদের কার্যক্রম পরিচালনা করবে, ইজতেমা করবে, কাদিয়ানী পরিচয় করো, আমাদের কোনো আপত্তি নয়। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় হলো মুসলমান। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হিন্দুরা যেমন তাদের পূজা মুসলমান পরিচয় করতে পারে না, খ্রিস্টানরা যেমন ক্রিসমাসকে মুসলমান পরিচয় করতে পারে না, কাদিয়ানীরা পঞ্চগড়ে ইসলাম করবে, কোনো আমাদের আপত্তি নয়। মুসলমান পরিচয় কোনো ইসলাম যদি এই দেশে কাদিয়ানীদেরকে করতে দেওয়া হয়, সারা বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানীদেরকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। সুতরাং শুনেন, ইয়ামামার যুদ্ধ হয়েছিল মুসাইলামাতুল কাযযাবের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল জীবনে যত যুদ্ধ করেছেন, সব যুদ্ধে 259 জন সম্ভবত সাহাবী শাহাদাত বরণ করেছেন। আর এক ইয়ামামার যুদ্ধে প্রায় 1200 সাহাবায়ে কেরাম খতমে নবুয়তের ইজ্জতের হেফাজতের জন্য শহীদ হয়েছেন। আমি জানতে চাই, বাংলাদেশের কাদিয়ানীরা আমার নাকের ডগায় বিভিন্ন জায়গায় যদি মসজিদের নামে প্রতারণা করে তাদের উপাসনালয় নির্মাণ করতে চায় অথবা তাদের ধর্মীয় কাজ করতে চায়, সেগুলোকে প্রতিহত করার জন্য অনাখালীর মুসলমান সবাই প্রস্তুত আছেন না? নাই। আমাদের মুরব্বী, আমাদের আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ চলে গিয়েছেন। হযরত আহমদ শফি হযরত আমাদের হাটাজারি হযরত রাহিমাহুল্লাহ জীবনের শেষ তামান্না ছিল। আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ তার জীবনের শেষ তামান্না ছিল। আল্লামা নুরুল ইসলাম জিহাদ রাহিমাহুল্লাহ সারা জীবন আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। হাটাজারি হযরত রাহিমাহুল্লাহ সর্বশেষ তামান্না ছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা। জীবনের শেষ পর্যন্ত আল্লামা আশরাফ আলী রাহিমাহুল্লাহ জীবনের শেষ তামান্না করে গিয়েছেন। আমাদের মুরব্বীরা যেতে 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 আমরা একবারে খালি হয়ে যাচ্ছি, শূন্য হয়ে যাচ্ছি। আমাদের যে সকল মুরব্বীরা, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরে হাবিবাল্লাহ এখানে এসেছেন, মধুপুরে পীর সাহেব হুজুর সহ আমাদের যে সকল মুরব্বীরা খতমে নবুয়তের ব্যানার নিয়ে সারা দেশে দৌড়াদৌড়ি করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য, খতমে নবুয়তের চার হেফাজতের জন্য আমাদের মুরব্বীরা যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা জীবন বাজিরেকে বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কাদিয়ানীদের বিরুদ্ধে সব ধরনের বুদ্ধিবৃত্তিক কাজ করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন।